সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে হঠাৎ এসে উপস্থিত হন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। তিনি এসে নিজের নাম্বার লিখে দিয়ে গেলেন। অভিযোগ পাওয়ার পর আধ ঘন্টার মধ্যেই তার প্রতিনিধিরা এসে উপস্থিত হবেন এবং সমস্যার সমাধান করবেন, এমনটাই জানিয়েছেন তিনি। হাততালি। ওই একটা কোনো রকমভাবে পরিষেবা সংক্রান্ত যদি আপনাদের সমস্যা হয়, কোনো ডাক্তারের যদি কোনো গাফিলতি থাকে, হাসপাতালে যদি আপনাকে ভর্তি করা সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনি কোনো সমস্যায় পড়েন, বাইরে আমি কৃষ্ণকান্ত সাহা নাম্বার ঠিকানো আছে, আপনি ফোন করবেন। দুটি নাম্বার দেওয়া আছে, 24 ঘন্টা আপনাদের জন্য পরিষেবা। সৌজন্য সাক্ষাৎ করলাম আমি আজকে। সেই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে রোগীদের কাছে একটা আবেদন রেখেছি আর দুটি নাম্বারের আজকে উদ্বোধন করেছি। চারি জায়গায় দুটি নাম্বার আমি চিঠিয়ে দিয়েছি যে কোনো রোগীর সঙ্গে চিকিৎসাগতভাবে যেন কোনো ব্যবহার খারাপ না করা হয় স্টাফদের। বিভিন্ন সমস্যা হয়তো আছে, বিগত দিনে হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা রয়েছে, আমি দেখলাম। ওনারাও আমাকে বলেছে সব বিষয়। আগামী দিনে আমরা 13 তারিখে বসবো, ডাক্তারবাবুদের সঙ্গে বসবো। আজকের দিনে সমস্ত যারা এখানে আছে তাদের কাছে আমার অনুরোধ, রোগীদের উদ্দেশ্যে আমার বলা উচিত যে আমি দুটি নাম্বার এখানে চিঠিয়ে দিয়ে গেছি। 24 ঘন্টায় যদি আপনাদের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত হাসপাতালের কর্মী, স্টাফ, ডাক্তার তাদের যদি কোনো ব্যবহার খারাপ থাকে, অতি সত্বর ফোন করবেন। 30 মিনিটের মধ্যে এমএলএর প্রতিনিধি এসে এখানে পৌঁছাবে। হঠাৎ নাম্বার দেওয়ার প্রয়োজন কেন হলো? পরিষেবা কি ঠিকমতো চলছিল না এখানে? অবশ্যই সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে নাম্বার দেওয়ার জরুরি কেন। পশ্চিমবঙ্গের মানুষ জেনেছে এই দুর্নীতি, বিভিন্ন জায়গায় পরিষেবা ঠিকঠাক হয়নি বলেই জনসাধারণ আমার মতন হতভাগা কৃষ্ণকে নির্বাচিত করেছেন। তাই মানুষ যেভাবে নির্বাচিত করেছেন, আমি মনে করি 5 বছরের জন্য আমাকে নির্বাচিত করেছেন। অলরেডি 36 ঘন্টা সময় পেরিয়ে গেছে। আমি দুঃখিত যে 36 ঘন্টা এখনও আমি পরিষেবা দিতে পারিনি। 36 ঘন্টা মানুষের জন্য। তাই আজকে আমি সৌজন্য সাক্ষাৎ করে গেছি, আমি নাম্বারও দিয়ে গেছি কেবলমাত্র রোগীদের জন্য, যে তাদের যদি কোনো সমস্যা হয়, চিকিৎসা সংক্রান্ত গাফিলতি, স্টাফদের ব্যবহার খারাপ, আমি সমস্ত ডাক্তার, নার্স এবং এইখানকার সবাইকে বলে গেছি যে আপনাদের কোনো সমস্যা হলে ওই দুটি নাম্বারে আপনারা দিবারাত্রি ফোন করবেন। 30 মিনিটের মধ্যে এমএলএর প্রতিনিধি এখানে পৌঁছে যাবে। যদি আপনার কাছে ফোন আসে তারপরে করণীয় কী হবে? অবশ্যই প্রতিনিধি পৌঁছে যাবে, দায়িত্ব নিয়ে বলছি। এর আগে তো পরিষেবা ঠিকঠাক পাইনি, বিভিন্ন অভিযোগ আসতো। পরের বিষয়টা পরে বলবেন, বিগত দিনে কি হয়েছে তারা জানবে। মানুষ আশীর্বাদ তুলেছে, অধম কৃষ্ণকে তারা নির্বাচিত করেছেন। অধম কৃষ্ণ কি হয় না হয় সেটা আপনারা দেখুন। মানুষ বিশ্বাস করেছে, ভরসা করেছে, ভারতীয় জনতা পার্টির এমএলএ হিসাবে নির্বাচিত করেছে। জাতি, ধর্ম, বর্ণ, রং দেখব না, সমস্ত মানুষের জন্য, কোনো দল নয়। সাঁইথিয়া বিধানসভার সমস্ত ভোটারের জন্য অধম কৃষ্ণ আছে।